গুড মর্নিং, শুভ সকাল। কুমড়া ফুলের শুভেচ্ছা। এটা কুমড়া না লাউ ফুল বুঝতেছি না, এটা মনে হয় কি কুমড়া ফুল না লাউ ফুল? কুমড়া ফুল। এটা পরিতোষ মণ্ডলের কুমড়া ফুল। সেটা বিষয় না, কুমড়া ফুলের বিষয় না। আমরা আসলে ঢুকে পড়ছি এলো, এটা কি কুমড়ার মতো দেখতে, কুমড়া গাছের মতো দেখতে, লাউ গাছের মতো দেখতে। এটা কি খেত বাড়ি? ও শশা। শুভ সকাল। এই মুহূর্তে আমি আমাদের লখন্ডা গ্রামের, আমাদের ঠিক বাড়ির পাশেই আমার এক ছোট ভাই, ওর খামারে আছি, কৃষি খামার। সেই খামারটা ঘুরে ঘুরে আমি দেখব এবং সেই সাথে ওর এই সফলতার যে গল্প সেটা আপনাদেরকেও আমরা শোনাবো। বাড়ি এই যে বর্তমান যে তরুণ প্রজন্ম, তারা কৃষিক্ষেত্রে আসতে চাচ্ছে না, কৃষিকাজ করতে মোটেও তারা আগ্রহী না। এক্ষেত্রে তোমার আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? কাজ তো অনেক কষ্টের কাজ, এটা যদি করে অনেক সফলতা পাওয়া যায়, যদি সঠিক মতো করতে পারে। হ্যাঁ, এটা হলো পরিচালনা যদি সঠিক মতো করতে পারে, এমন দিতে পারে, তাহলে অনেক লাভবান আছে। এই দেখুন, আমি 7 কাঠা জমির থেকে ওই যে বড় গাছটিকে, ওই বড় গাছটা থেকে আমি ধরেন 1 লক্ষ টাকা উঠান হয়ে গেছে। এখন তিনি বছরের 1.5 লক্ষ টাকা ওটা থেকে আয় হবে। তাহলে 7 কাঠা বইতে যদি আমি 2.5 লক্ষ টাকা পাই, তাহলে আমার খরচ যাইতে আছে কত? অনেক গেল 30 থেকে 35 হাজার টাকা। এই ধরেন বদলা, সার, ওষুধ সব মিলাইয়া যাইতে পারে। তাহলে এখানে কৃষিকাজ করা অনেক ভালো, যেহেতু উদ্যোগ করিয়া করে তাহলে খুব ভালো, খুব। তাহলে আশা করি কেউ লস হবে না, সবাই লাভবান হবে। এই পাশটায় কিন্তু ওই যে শেডটা, ওই শেডটা কিন্তু ওর চিচিঙ্গা ক্ষেত। আমি কিন্তু এর আগে একবার ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওতে যে বিষয়টা ঘটছে, আমার সাউন্ড কোয়ালিটিটা আমি রেকর্ড করতে পারি না, এই জন্য ওইটা আপলোড করতে পারি নাই। ওইখানে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর ওর চিচিঙ্গা ক্ষেত হয়েছে, চিচিঙ্গা হয়েছে। এখান থেকে ও কিন্তু প্রচুর পরিমাণে শস্য, আমরা তো সেটা ওর মুখ থেকেই শুনলাম। চিচিঙ্গার পরে ওই যে কিন্তু শশার চাষ করতেছে। তা বাড়ি তুমি এই যে পেশা আমরা দেখতেছি অনেক দিন ধরে, এটা আসলে কয় বছর ধরে তোমার এই কৃষি বিপ্লব এখানে তুমি চালিয়ে যাচ্ছ? আমার বয়সে আমি প্রায় 8 বছর ধরে কাজ করতে আছি। 8 বছর ধরে করতে পারছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো লসের হয় নাই। আমি করা বুদ্ধির থেকে লাভবান আছি। বাহ, খুব সুন্দর। আমরা একটা মোটামুটি ধারণা নিতে চাই, সেটা হলো একজন চাকরিজীবী, আমি একজন সরকারি চাকরিজীবীর কথাই বলি, তার কিন্তু অ্যাভারেজ যদি সে মিড লেভেলের চাকরিজীবী হয়, তার সর্বসাকুল্যে বেতন আসে কত জানেন? 4.5-5 এরকম হবে। তো এই টাকা, এই 4.5-5 লাখ টাকা তো মনে হয় তুমি তোমার কাছে যে আয়োজন দেখতেছি, এটা তো কোনো ব্যাপার না, কি বলো ভাই? না না, আমি ওই সরকারি কাজ, এটা তো কর্মকর্তা করতেই হবে দেশের লেগে, কিন্তু ওটা যে আয়োজন যে বেতন পায় তার থেকে যদি ওটা যে পরিশ্রম করে, সেই পরিশ্রম যদি আমাদের জমিতে মাটিতে করে, তাহলে ওর থেকে বেশি লাভবান হওয়া যায়। বাড়ি তোমার তো এখানে এই কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন মনে হয় তুমি হও, ঝড় বৃষ্টি, অনেক সময় শিলাবৃষ্টি, ঝড়, এগুলা কি এই ধরনের ফসল ক্ষতির সম্মুখীন হও না? ভগবান না করুক। না, এগুলা হয় শিলাবৃষ্টি যদি হয় তাহলে গাছ ছোট থাকলে একটু সমস্যা হয়, বড় হলে আর এই সমস্যাটা হয় না। তাহলে ফলের পার কোনো আঘাত না হয়, পাতার উপর দিয়ে। হ্যাঁ, আগাও তেমন একটা হয় না, আগা তো শক্ত হয়ে যায় অনেক। হ্যাঁ, কম হয়। যেহেতু ছোট থাকে তাহলে একটু ক্ষতি পরিমাণ বেশি হওয়ার সম্ভব থাকে, কিন্তু সেটা তো এখন কম হইতে আছে, কিন্তু আগে তো অনেক বেশি হইতো। বাড়ি তখন এই জায়গা তরমুজের চাষ তো এখন পর্যন্ত করো না? তরমুজ এই এই আছে কি না, এই টার্গেট কি আছে বাড়ি এদিকে তোমার? আরও যদি তুমি মনে করো যে তোমার যে পরিধি, তুমি তো মনে হয় আরও জমি লিজ নেওয়া হলে আরও এটা বাড়াইতে পারো। হ্যাঁ, বাড়ান যাবে অনেক, অনেক বাড়ান যাবে। পরিশ্রম, লোক, এটা তো লোক লাগে, যেটু বাড়াইছি এটুই আমার করতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ,
বাড়ির কি এইটার পাশাপাশি কি তুমি এই কৃষির পাশে কি করছো এই যে তোমার যে আমি কি বলে পশুপালন ফার্ম এ জাতীয় কোনো দিকে তোমার আছে কিনা, টার্গেট আছে কিনা যে আমি একটু পাশাপাশি একটা ফার্মেরও চিন্তা করব? হ্যাঁ আছে চিন্তা, বাহ, একটু ফার্মের চিন্তা আছে, আশা করি করব, হয় 1 বছর দেরি হতে পারে।